আজকের টপিকস বর্বর বাংলাদেশের বর্বরোচিত হত্যা। দর্শক, আইসবার্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটিমাত্র বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যেটা কিনা আমাকে অনেক বেশি প্রেরণা যোগায় আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে। দর্শক, যারা ইউটিউবার বেসিক্যালি যারা নিউজ অ্যান্ড পলিটিক্সে ভিডিও বানায়, তারা বিভিন্ন সোর্স মারফত বিভিন্ন ভিডিও ফুটেজ পায় আর কি, মানে খুন খারাপি যেসব ফুটেজ পায়। কিন্তু আজ বাংলাদেশ থেকে যে ভাইরাল ভিডিওটা এসছে সেটা এক কথায় ভয়ঙ্কর, হরিফিক। প্রথমে আপনাদের ভিডিওটা দেখাই, তারপর আমি বিস্তারিত আলোচনা করব। জানি না আমি হয়তো আপনাদের অনেক কষ্ট দিলাম, কিন্তু যেটা বাস্তব ঘটেছে সেটা তো মানুষের জানা দরকার, না হলে এইসব হিংস্র জিহাদিদের থেকে সাবধান হবেন কি করে। ঘটনাটি ঘটে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। এক ব্যবসায়ী নাম মোহাম্মদ সোহাগ, শোনা যাচ্ছে বিএনপির একটা শাখা সংগঠনের নেতা, এবং বিএনপিরই কিছু তলাবাড়িদের সাথে টাকার পরিমাণ নিয়ে ঝামেলা হয়েছিল। মানে যত টাকা চেয়েছিল তত টাকা দিতে পারেনি, এই ছিল ওনার অপরাধ। এই সামান্য অপরাধের জন্য তাকে কিভাবে হিংস্রভাবে হত্যা করা হলো। অ্যাকচুয়ালি বিএনপি একটা মানে সংগঠিতভাবে এই কাজ চালিয়ে যাচ্ছে। হয়তো বিএনপির ওপর লেভেলেই টাকা যায়, যাই হোক। এবং ইউনিশ সরকার এটা খুব ভালো করেই জানে যে বিএনপি কীভাবে তোলাবাজি চালাচ্ছে। বিএনপি বেসিক্যালি একটা জিহাদি সংগঠন, যারা ভারতের নর্থ ইস্টে একসময় উগ্রপন্থীদের সব রকম সাহায্য করতো, এটা প্রমাণিত। কিন্তু বাংলাদেশের কীভাবে বিএনপিকে একটা রাজনৈতিক দলের তকমা দেয়। আনসারুল্লাহ বাংলা বা হিজবুত তাহরির মতো একটা জিহাদি রাজনৈতিক সংগঠন ছাড়ার কিছু নয়। হাসিনা চলে যাবার পর থেকে বিএনপির বেশিরভাগ অপকর্ম কিন্তু বিএনপি করেছে, ইভেন জামাতের থেকেও বেশি বিএনপি করেছে। কিন্তু আমার প্রশ্ন, ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে কীভাবে এই ধরনের একটা বীভৎস হত্যালীলা চলতে পারে। ভারতের ম্যাক্সিমাম লোক কিন্তু এই ভিডিওটা দেখেছে। তারপর আবার ইউনিসের প্রেস সেক্রেটারি হয়তো বলবে না 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 এআই দিয়ে ভিডিও বানানো। বড় বড় পাথরের চাই দিয়ে একাধিক বিএনপির তোলাবাজরা মেরেই যাচ্ছে, একবার করে মারছে শরীরটা কেঁপে উঠছে, আবার মারছে আবার কেঁপে উঠছে। মানে যতক্ষণ না শেষ নিঃশ্বাস ত্যাগ করে ততক্ষণ পর্যন্ত মারতে থাকছিল, থেতলে থেতলে মেরেছে। ইউনিস বাংলাদেশকে কোথায় নিয়ে গেল। আর ওই যে আপনাদের হাঁসের মতো গলা, ওর নাম কি যেন, ছাত্রনেতা সাজিস, সে তো সব ব্যাপারে ফটর ফটর করে, সে কিন্তু এবারে কোনো কথা বলেনি। পাশ থেকে লোকজন যাচ্ছে, ভিডিও তুলছে, একবার কেউ দেখছে, দেখে আবার মাথা নিচু করে চলে যাচ্ছে, অথচ কেউ একটা বারের জন্য ছুটে এলো না যে এই ঘটনাটা থামানোর জন্য। মানে এটা বাংলাদেশে এখন অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে, ইউজ টু হয়ে গেছে, যে হত্যা হবে, ধর্ষণ হবে, পাশ থেকে কাটিয়ে চলে যাবে। এইভাবেই নিজেরা নিজেদের খুন করে মারবে, ভারতের দরকার হবে না। বিএনপির তারেক রহমান নিঃসন্দেহে ভিডিওটা দেখেছে। ভাবুন তারেকবাবু, আপনার ছেলের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, আপনি কি এই চুপায় বসে থাকতে পারবেন? একবার চিন্তা করে দেখুন, ওই ছেলেটির বাবা মা যখন ভিডিওটা দেখবে তাদের মনের অবস্থা কী হবে। ছি, আজকের জন্য এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।